নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো, সকাল সকাল আজকে আবারও চলে গেছিলাম আমি আমাদের চাষের জমিতে। তার কারণ আজকে হচ্ছে কিছু বীজ লাগানোর ছিল। আজকে আমরা আবার কিছু শশার বীজ লাগাচ্ছি। তো তার জন্য দেখো, মাটিতে হচ্ছে আমি সুন্দর করে গর্ত করে নিচ্ছিলাম। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো সুতরাং সেজন্য মাটিটা খুবই নরম, কোপাতে খুব বেশি কষ্ট হয়নি। তো এমনিতেই গ্রামের পরিবেশ তোমরা জানোই, সবসময় শান্ত নিরিবিলি। তো তোমাদের কার কার গ্রামের পরিবেশ পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো, এখানে আমি বীজ পোঁতার জন্য গর্তগুলো খুঁড়ে নিলাম, গর্তগুলো খুঁড়ে নিচ্ছি। তারপর সে গর্তে এক এক করে দেখো, এই হচ্ছে শশার বীজগুলো আমরা পুঁতে নেব। আর এটা হচ্ছে তোমার নেটফল গুঁড়ো, যাতে বীজগুলো খেয়ে না যায় বা বীজগুলো কোনো পোকামাকড়ে নষ্ট করে না দেয়, সেই জন্য এটা দিয়ে আমরা বীজগুলো লাগাচ্ছি। তো এই গর্তগুলো এক এক করে আমরা এক এক গর্তে 3টি করে বীজ লাগাই। তো গর্তগুলো এক এক করে দেখো, এখানে আমি বীজগুলো লাগিয়ে নিচ্ছি। এগুলো শশার বীজ, তাই অল্প করে লাগিয়ে নিচ্ছি। এরপরে আমরা ফিনিশ দিয়েছি যাতে বীজগুলো পিঁপড়ে না খেয়ে যায়। বীজগুলো পুঁতে আমি দিদির কাছে দিয়ে আমি চলে গেছিলাম ঘাস আনতে, যেহেতু শুকনো ঘাস ওখানে আমাদের জমিতে থাকে। শুকনো ঘাস আমি আনতে চলে গেছিলাম, যেহেতু এখন বর্ষার সময়, বৃষ্টি আসলে এগুলো যদি আমরা ঢেকে না দিয়ে যাই তাহলে বৃষ্টি আসলেই এগুলো নষ্ট হয়ে যাবে। সমস্ত বীজগুলো নষ্ট হয়ে যাবে, একটাও ফুটবে না। তাই আমরা চলে গেছিলাম আমি শুকনো ঘাস আনতে ঢাকার জন্য। তো এরপর এখানে বীজগুলো দিদি লাগিয়ে নিচ্ছে, আমি চলে গেছিলাম ঘাস আনতে। ঘাস নিয়ে এখন দেখো, এখানে আমি এখন ফিনিশ দিয়ে দিচ্ছি। তো এরপর ঘাসগুলো দিয়েই আমরা ঢেকে দিয়েছি, তোমরা সেটা দেখতেই পাবে। তো সুতরাং বন্ধুরা, আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্টে তোমাদের মতামত জানিও। আর এরকম আরও গ্রামীণ জীবনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।